শুভেন্দু অধিকারীর দাবি, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই 2,40,00,000 ভোটারের নাম বাদ গেছে। নাগরাকাটায় বিজেপির মিছিল ও বক্তব্যে তিনি সতর্ক করেন, ভোটার তালিকা তৈরি না হলে 2026 নির্বাচনে ঝুঁকি রয়েছে। এসআইআর নিয়ে বিস্ফোরক দাবি দলনেতা শুভেন্দু অধিকারীর। তার দাবি, বাংলায় ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে এসআইআর এর প্রাথমিক পর্বে 2,40,00,000 ভোটার নাম বাদ গেছে বলে দাবি করেছেন বিজেপি নেতা। বৃহস্পতিবার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে নাগরাকাটায় ধিক্কার মিছিল করেন বিজেপি। মিছিল শেষে সভায় বক্তব্য রাখতে গিয়ে এসআইআর ইস্যুতে তোলপাড় ফেলা দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আর মৃত ভোটারের নাম উঠবে না, ভুয়ো ভোটারের নাম উঠবে না, বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীদের নাম উঠবে না, ভারতীয় মুসলমানদের কোনো চিন্তা নেই। এসআইআরের সেমিফাইনালে পিসি এবং ভাইপো ভোকাট্টা। ওরা বলছে এসআইআর করতে দেব না, দম থাকলে আটকে দেখাক। তিনি আরও বলেন, ভারতবর্ষে কোনো পলিটিক্যাল পার্টি শেষ কথা বলে না, বলবে সংবিধান। বলছে 2 তারিখ থেকে মিছিল করব, আমরাও পাল্টা মিছিল করব। নো এসআইআর, নো ইলেকশন। এসআইআর করতে দেব না, ভোটার লিস্ট তৈরি হতে দেব না, আর ভোটার লিস্ট তৈরি না হলে ভোটই হবে না। ভোট না হলে 2026 সালে 4ই মে রাত 12টার পর রাষ্ট্রপতি শাসন জারি হবে। তৃণমূল ভোকাট্টা হয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। এসআইআর ইস্যুতে খানিকটা বিজেপি সুরে সুর মিলিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তবে এক্ষেত্রে রাজ্য সরকারকে সতর্ক করেছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। তিনি বলেন, এসআইআর করার অধিকার নির্বাচন কমিশনের আছে। পশ্চিমবঙ্গে এসআইআর করতে গেলে দেশের নির্বাচন কমিশনকে নির্ভর করতে হবে রাজ্য সরকারি কর্মীদের ওপর। বিডিও, এসডিও, ডিএম, সচিব সবাই কিন্তু কাজ করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে। তিনি আরও বলেন, অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশন এসআইআর করতে অফিসারদের রাজ্যের কাছ থেকে ধার নেবে। পশ্চিমবঙ্গের বিডিও, এসডিও, ডিএম, সচিব সবাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অধীনের কর্মচারী। তাই তৃণমূল সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা আপনাদের অফিসারকে সতর্ক করবেন, যাতে ভুয়ো ভোটার ধরার নামে প্রকৃত ভোটারদের নাম বাদ না যায়।